আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে শুনছেন প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। তো আজকের এই ভিডিওতে আমার মূল আলোচনার বিষয় হলো যে আপনারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে যত ধরনের কোর্স আছে, ২-১ টা কোর্স বাদে আর যতগুলো কোর্স আছে সবগুলো কোর্সেরই কিন্তু বই পাওয়া যায় এবং বাওবির ওয়েবসাইটে তাদের নির্ধারিত একটা সাইট দেওয়া আছে, যে সাইটে আপনার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যতগুলো কোর্স আছে সবগুলো বই কিন্তু পাওয়া যায় এবং এই বইগুলো কিন্তু আপনার ডাউনলোড করে আপনি আপনার মোবাইলে, আপনার ট্যাবে কিংবা ল্যাপটপ, ডেস্কটপ থাকলে সেখানেও কিন্তু আপনারা ওপেন করে পড়তে পারবেন। আর হাতে যদি মোবাইল থাকে আপনি যেকোনো জায়গায় বসে আপনি যেখানেই থাকেন, যেকোনো স্টাডি সেন্টারে ভর্তি হন না কেন, আপনার হার্ড কপি ক্যারি করার কোনো প্রয়োজন হবে না। আপনি সফট কপি আপনার মোবাইলে পড়তে পারবেন। তো কিভাবে আপনারা এই কাজটি সহজভাবে করবেন বা এই বইগুলো কিভাবে আপনারা মোবাইলে ডাউনলোড করবেন, সেই প্রসেসিংটাই আজকে আমি দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনি আপনার মোবাইলে গুগল সার্চ বারে গিয়ে আপনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যেই অফিসিয়াল ওয়েবসাইট আছে BOU লিখে সার্চ করবেন। সার্চ করলে এখানে প্রথমেই দেখবেন যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রথম যেই অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কটা আসবে, এখানে আপনারা ক্লিক করবেন। আমি তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে প্রথমেই যে ওয়েবসাইটটা আসবে যেটা BOU লেখা, এটাতে আপনারা ক্লিক করবেন। তো এখান থেকে আমি ক্লিক করে এখন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করলাম। একটু নিচের দিকে আসলে এখানে দেখবেন যে ই-বুক ডাউনলোড নামে একটা অপশন দেখা যাচ্ছে, এই যে এখানে লক্ষ্য করলে দেখবেন। তো এই ই-বুকে যদি এখন আমি ক্লিক করি, আমাকে সরাসরি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে বইয়ের যতগুলো কোর্স আছে সবগুলো কোর্সে কোনটার জন্য কি বই পড়তে হবে এবং বই আপনার কতগুলো বই ভাগ করা আছে, সব কিছুই কিন্তু এখানে সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে। যেমন আপনাদেরকে আমি যদি বলি, যেমন ব্যাচেলর অফ এডুকেশন কোর্সের জন্য যেটা বিএড কোর্স বলা হয়, এই বিএড কোর্সের বইগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এরপর ব্যাচেলর অফ এগ্রিকালচারাল এডুকেশন, BAGEড, ডিপ্লোমা ইন ইউথ ডেভেলপমেন্ট ওয়ার্ক, নিচে হচ্ছে আপনার সার্টিফিকেট ইন ফিশ প্রসেসিং, তারপরে হচ্ছে BSc ইন নার্সিং, BSN যেটা ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন, DCSA কোর্স যেটা মাস্টার অফ ডিসএবিলিটি ম্যানেজমেন্ট রিহ্যাবিলিটেশন যেটা MDMR কোর্স, BSc ইন কম্পিউটার সায়েন্সের এই বইগুলো এখনও এখানে ওয়েবসাইটে দেওয়া হয় নাই, তবে এটা আপকামিং অবস্থায় আছে, আপনারা পরবর্তীতে হয়তো পাবেন। ডান পাশে যদি আপনারা খেয়াল করেন দেখবেন যে এখানে ব্যাচেলর অফ আর্টস যেটা BA এবং ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স BSS এই কোর্সের বইগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। সার্টিফিকেট ইন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যেটা কাল্প কোর্স বলা হয়। নিচের দিকে আপনার SSC যেটা আছে, SSCর বইগুলো পাবেন। HSC এইটার বইও পেয়ে যাবেন। ব্যাচেলর অফ বিজনেস স্টাডিজ যেটা BBS এবং ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন BBA, বাংলা মাধ্যম এবং ইংরেজি মাধ্যম দুইটাই এখানে দেওয়া আছে। তো ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যেটা BBA বাংলা মিডিয়াম, এই যে বইগুলো এখানে জাস্ট ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন। মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন MBA বাংলা মিডিয়াম, তারপরে হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট PGM DM, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন BBA, তারপর হচ্ছে কমনওয়েলথ এক্সিকিউটিভ মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন CEMBA। এই যে কোর্সগুলো আপনারা যতগুলো কোর্স এখানে দেখতে পাচ্ছেন, এই সবগুলো কোর্সই কিন্তু বাওবির আন্ডারে করানো হয়ে থাকে। তো অনেক সময় দেখা যায় আপনারা এই কোর্সে ভর্তি হয়েছেন, বাট স্টাডি সেন্টার থেকে আপনারা হার্ড কপি কালেক্ট করতে পারেন নাই। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু বাসায় বসে মোবাইলে এই বইগুলো এখান থেকে ডাউনলোড করে কিন্তু সফট কপিগুলো আপনারা কিন্তু পড়তে পারবেন। আমি যে কোনো একটা কোর্সের একটা বই আমি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি, যেমন BSc ইন নার্সিংয়ের যদি এই বইগুলো আমি ওপেন করি, জাস্ট আমি এখানে ক্লিক করব। আপনার যে কোর্সে ভর্তি আছেন সেই কোর্সের যে বইটা প্রয়োজন আছে আপনি ওই বইটাই ডাউনলোড করবেন। আমি এই নার্সিংয়ের এই বইটা ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো। তো এখানে আমি ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে এখানে দেখবেন যে এই কোর্সের জন্য যতগুলো বই আছে সবগুলো বই এখানে তালিকা দেওয়া আছে। তো এখান থেকে যদি প্রথমে আমি কমিউনিকেটিভ ইংলিশ, তারপর হচ্ছে এখানে আরও আছে অ্যাপ্লাইড সায়েন্স 1, ইংলিশ ফর নার্সেস, তারপরে অ্যানাটমি থিওরি ফার্স্ট, আরও অনেক বই এখানে আছে, অর্থাৎ BSc নার্সিংয়ের যত বই আছে সবগুলো বই এখানে দেওয়া আছে। এইটাতে আমি ক্লিক করে এই বইটা একটু ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। স্কুল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেটা BSN 1301, এটা হচ্ছে এই সাবজেক্টের কোড, এটা হচ্ছে কমিউনিকেটিভ ইংলিশ। তো এখানে কিন্তু আপনার এই যে বইয়ের সূচিপত্র দেওয়া আছে এবং নিচে আপনার বইয়ের যে মূল পড়াগুলো এখান থেকেই কিন্তু স্টার্ট হয়েছে। এরকম আপনি কিন্তু এখানে যে তালিকা আছে বা সূচিপত্র আছে, ইউনিট 1, 2, 3, তারপর হচ্ছে এরকম লেসন আকারে সাজানো আছে এবং ইউনিট 4 নিচে দেওয়া আছে। তো আপনার যেই
আপনি যেই বর্ষে থাকবেন ওই প্রত্যেকটা বর্ষ আলাদা, আলাদা জাস্ট এই বইগুলো ডাউনলোড করে কিন্তু এখান থেকে স্টাডি করতে পারবেন। আপনি চাইলে একটা, একটা করে আপনি ডাউনলোড করে আলাদা ফোল্ডার করতে পারেন। আপনি জাস্ট যেই বর্ষের বা যেই বইগুলো আপনি ডাউনলোড করবেন সেই বইগুলো আপনি আলাদা একটা ফোল্ডারে সবগুলো বই সিরিয়াল ওয়াইজ সাজিয়ে রাখবেন। সেকেন্ড পেপার, ১ম বর্ষ, ২য় বর্ষ অথবা আপনি যে কোর্সে অ্যাডমিশন নিয়েছেন ওই কোর্সের বইটা জাস্ট আপনি এখান থেকে তালিকা থেকে খুঁজে বের করবেন যে আপনার কোন বইটা বা কোন বছরের বইটা আপনার প্রয়োজন। জাস্ট ওই বইটা ওপেন করবেন, ওপেন করে বইটা ওপেন অবস্থায় আপনারা এখানে এই মোবাইল থেকে রাইট সাইড বাটনের 3 ডটে ক্লিক করে এই যে এখানের যে ডাউনলোড অপশনটা দেখতে পাচ্ছেন, এই ডাউনলোড অপশনে আপনারা ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে, সাথে কিন্তু আপনার এই বইটা ডাউনলোড হবে এখানে। এই যে এখানে একটা অপশন আসবে, তারপর এখানে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনার বইটা ডাউনলোড হওয়া শুরু হবে। তো এটা জাস্ট আমি যেখান থেকে আপনার দেখাচ্ছি যে ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন আমি ওপেন করলে আমার মোবাইলে বা আমার কম্পিউটারে যেখানে সেভ থাকবে আমি সেটা দিয়ে ওপেন করে আমি দেখতে পারবো। যদি আপনার এখানে আলাদা কোনো পিডিএফ সফটওয়্যারের প্রয়োজন হয় তাহলে এটাও আপনার ওই মোবাইলের স্পেসিফিকেশন অনুযায়ী একটা পিডিএফ সফটওয়্যার ডাউনলোড করে নেবেন, অথবা ড্রাইভের মাধ্যমে আপনার মোবাইলে ব্রাউজার বা ক্যাম স্ক্যানার থাকলে সেগুলোর মাধ্যমে কিন্তু আপনি পড়তে পারবেন। তো আশা করতেছি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।